ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত হয় বাংলাদেশ পুলিশ, পড়তে হয় তোপের মুখে। এর প্রেক্ষিতে 11 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন পুলিশ সদস্যরা। গত 12ই আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন পুলিশ সদস্যরা। পুরোদমে কাজ শুরু না হলেও স্বল্প পরিসরে কাজ শুরু করেন পুলিশ। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল বর্তমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তন। সে দাবি মেনে নিয়ে তা পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় সরকার। গঠন করা হয় 10 সদস্যের কমিটি। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে, কারণ অনেকে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। তবে শুধু পোশাক আর লোগো পরিবর্তন করে পুলিশের ভাবমূর্তি ফেরানো সম্ভব নয় বলে মনে করেন পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। তিনি বলেন, এর আগেও পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের ইমেজ পরিবর্তন হয়নি। ইমেজ পরিবর্তনে নিজেদের কার্যকলাপে পরিবর্তন আনতে হবে। পুলিশকে প্রজাতন্ত্রের আইন অনুযায়ী কাজ করতে হবে। লোগো এবং ইউনিফর্ম পুলিশের মতো একটা সিভিলিয়ান ফোর্সের পারফরম্যান্সে, তাদের কাজকর্মে কোনো ব্যাপক প্রভাব রাখে বলে আমার মনে হয় না। তাকে আইন মোতাবেক কাজ করতে হবে। ইমেজ অর্থাৎ ভাবমূর্তি মানে ঠিক করতে হলে তাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী হিসাবে কাজ করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর অর্থ আমি আইন অনুযায়ী, আন্ডার দি ল, চূড়ান্ত অর্থে এই সমস্ত বাহিনীকে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদ, সেটা বুঝতে হবে। এ সময় তিনি আরও বলেন, পুলিশ নির্বাহী বিভাগের একটি অঙ্গ। রাজনৈতিক নির্বাহী যারা আছেন তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করতে হবে বলেও জানান সাবেক পুলিশের এই কর্মকর্তা। পুলিশ নির্বাহী বিভাগের একটা অঙ্গ, অতএব রাজনৈতিক নির্বাহী যারা, তাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই সংস্থাকে রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার হবে, সরকারের কাজের জন্য না, বা দলের কাজের জন্য না। এদিকে মানসিক রোগ বিশেষজ্ঞ মেখলা সরকার বলেন, পুলিশ নিয়ে মানুষের মাঝে নেতিবাচক ধারণা রয়েছে, সেটির পরিবর্তন জরুরি। বলেন, পুলিশের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে একটা চিন্তার জায়গা পরিবর্তন হয়, তবে জনগণের মাঝে পুলিশের আস্থার জায়গা ফিরে আসতে আরও কিছুটা সময় লাগবে। পোশাক পরিবর্তন অবশ্যই হলো এক ধরনের একটা ইন্ডিকেশন দিবে, হ্যাঁ, যে হয়তো বা আমাদের একটা নতুন পরিবর্তন হচ্ছে, বা আমাদের নতুন পরিবর্তনের মধ্যে আমাদের এক ধরনের আস্থার জায়গা, মানে পরিবর্তনের একটা সূচনা হচ্ছে। এই ইন্ডিকেশনটা কিন্তু জনগণের মধ্যে এক ধরনের বার্তা দিবে আর কি। কিন্তু একই সাথে আসলে যদি আপনি বলেন যে আমাদের সত্যিকার অর্থে হলো আস্থার জায়গাটা ফিরিয়ে আনা, সেটার জন্য আসলে আমাদের সময় লাগবে, এবং সেই সময়টার সাথে আসলে তারা আচরণটা কেমন হচ্ছে, আমরা কেমন ধরনের সার্ভিস পাচ্ছি, এই সার্বিক বিষয়গুলোর সাথে কিন্তু আসলে ডিপেন্ড করবে। আমাদের মোরালিটি বা সবকিছু নিয়ে হলো আসলে তাদের বিষয়টাতে আমাদের মনে করি যে তাদের এই বিষয়গুলোতে এক ধরনের ট্রেন আপ প্রয়োজন আছে আর কি। এবং সব, বিশেষ করে আমরা যদি সবাইকে ঢালাওভাবে না দিও, যদি যারা একটু বিশেষ করে যারা নাজুক, সেই জায়গাগুলো আমরা যদি একটু অ্যাসেস করে এবং হলো সেই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করি, সেটা হয়তো বা আমাদের একটা পজিটিভ আউটকাম আসতে পারে। তিনি আরও বলেন, সিস্টেমের সংস্কার করা সবার আগে প্রয়োজন। পুরো প্রক্রিয়া ঢালাওভাবে সাজাতে হলে আরও সময় প্রয়োজন। তবে ট্রেনিং কাউন্সিলের মাধ্যমে অনেক কিছুই দ্রুত ঠিক হয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন এই মানসিক রোগ বিশেষজ্ঞ। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।